হ্যালো এভরিওয়ান, গাইবান্ধা ভয়েস জোন থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আছি আপনাদের সাথে আজকে সম্পূর্ণ নতুন দুইটি ঘটনা নিয়ে। তো ঘটনা দুইটি কেমন অবশ্যই দেখে কমেন্টে জানাবেন। তো বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রথম ঘটনা শেষ করে পরে ঘটনায় যাব। তো চলুন আগে প্রথম ঘটনাটা শোনা যাক। বট গাছের উপরে পাও দিয়ে আর হাজরাতলার গাছের উপরে পাও দিয়ে দাঁড়া থাকতি। ওখানে কারণ কিছু ভয়াবহ বাগাও জায়গা, দর্শনীয় জায়গা। ওখানে মঠ বাড়ির ভিটে বলা হয়। সনাতন ধর্মীয় একটা প্রতিষ্ঠিত জায়গা, পূজাপালি হয়, অনেক ছাত্রা মানুষ করে। বিপজ্জনক যখন মানুষের একটা আতঙ্কত হয়, একটা রোগ বেলায় হয়, ওখানে মানত করে, মানত করলে মুক্ত হয়। ওটা পুরাটা মঠ বাড়ি ভিটে বলে সবাই চেনবে। গ্রামের নাম ওটাই সেই বোধহয় কি বিশেষ সম্বন্ধ ঝংসাদপুরের ভিতরে। ওখানে ছোট ছোট কয়েকটা গ্রাম আছে, তো হরিদেবপুর আছে, ঝংসাদপুর আছে, সরকারপাড়া আছে। ওই মন্দিরটা স্থানটা হচ্ছে মঠবাড়ি। ওই পুরাটা হচ্ছে মঠবাড়ির আওতার ভিতরে, ষোলকোপা মঠবাড়ি। আগে ঝোঁকা ছিল, আশেপাশে লোকের আমদানি ছিল না, তখন মানুষ আতঙ্কিত হতো। তখন কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, বোধহয় বিকাল 4টা 4:30 ওই টাইম হেরো গাড়িতে মাটি কাটিয়ে নিয়ে সব আসছিল সাতগাছির। তো ওখানে ওই বলে যে গাড়ি কেউ আসতে টান দে, ওর গাড়ি আসতে মাসতে জোরে যা, একটু অপগ্রাহ্য করে যাহা গাড়ি টানতেছে, গান দিয়ে সীমানা ছাড়িয়ে পাশে আসি সময় পানি গাড়ি সরকার উল্টন মারি দিয়েছে। যখন পাল্টান দিয়ে ফেলে দিলে পারে, সেখানে ওই গাড়িতে ছিল আমার এক জামাই কুদ্দুস নাম করিয়ে, সাতগাছির হানেফ মোল্লা ছিল আমার। সে জামাটা ওখানে গাড়ির তলে গড়ি মারা যায়, গাড়ি ধরি গাড়ি ফেলা। এখন তো কিভাবে হইলো, এখন ব্রেক ফেল হইলো না কোনো কিছুতে কি হইলো, রাস্তা ছাড়ি আনসাইডি গাড়ি। ওখানে কারণ কিছু ভয়াবহ বাগাও জায়গা, দর্শনীয় জায়গা ভয়াবহ। এখন দেখা যাচ্ছে যে ভূত পেতনি অথবা একটা আতঙ্কিত জায়গা। মানুষ যখন থাকে না, তখন ওরা যখন সমালোচনা করে, চলাফেরাও করে, থাকে স্থগিত। যখন পূজাপালি হয়, এখন মানুষজন আমদানি বেশি, কম বেশি ওখানে মানুষ থাকে। এখন ওগুলো আর সময় শোনা যায় না। এই পূর্ব আমি এক মুরব্বী কাকার কাছে শুনেছি, সে হিন্দু লোক মারা গেছে, তার নাম হলো গৌরধোপা। সে ওখানে দীর্ঘদিন দিন কাটাতো, তার সাথে আমি আসা যাওয়া করতাম। তো বললো যে ওখানে আমি দেখেছি ওই আগুনিপাড়া মাঠের ভিতরে হাজরাতলা নাম করে একটা জায়গা আছে, ওখানে একটা বড় পাকড় গাছ ছিল। আর মঠবাড়ি পাকড় ওই বটের গাছ এখনো আছে। ওই বট গাছের উপরে পাও দিয়ে আর হাজরাতলার গাছের উপরে পাও দিয়ে দাঁড়া থাকতো। এই জন্য মন্দিরের সাথে পশ্চিমী সাইডে যে রাস্তার পারে বটের গাছ, ওই বটের গাছের পার আর ওই আগুনিপাড়ায় মাঠের ভিতরে সেই হাজরাতলা। তো সেই গৌরধোপা মুরব্বী উনি দেখেছিল, উনি এই সমস্ত ভয়ের আতঙ্কিত গল্পগুলো আমার কাছে বলতো, আমরা সেগুলো আবার শুনেছিলাম। আমি ওগুলো নিজে দেখিনি। উনি দেখিলে আমি জিজ্ঞাসা করলাম ওটা কি, তো বললো যে ওটা কালী কালী কালী। তো বললাম কালী কি অত বড় হয়? কথা হ্যাঁ, ওরা কালী তো বিভিন্ন রূপ ধারণ করতে পারে, ওরা ওরকম আকারে বর্ণ করে মানুষের ভয় আতঙ্ক দেখানোর জন্য। তো বললাম যে আপনি কি ভয় পাননি? বলছে আমি ভয় পাইনি, হেনে আসি, মায়ের কাজে আসি, মায়ের সেবা যত্ন করি, ভক্তি করি, পূজা করি, আমি কোনো ভয় পাইনি। এরকম বিভিন্ন আসরের গল্পগুলো আমার সাথে বলতে শুনতাম। মঠবাড়ির বিষয় নিয়ে তো আমার অঞ্চলের ভিতরে ওইটাই বেশি একটু মারিত এবং ভয়াবহ কিছু শোনা যায়, তাছাড়া এমন কোনো কিছু শোনা যায় না। তাছাড়া আমাদের এখানে আর এমন কিছু আমার নলেজ আর নেই। আগেকার সেমন ভয়ের কোনো কিছু তো শোনা যায় না। আতঙ্কিত এখন ওই সময় তো হিন্দুদের জায়গা, এখন পূজা পালি করতো। এখন যে কিভাবে এখন দেব দেবী থাকে না কোনো জিন ভূত থাকে, এগুলো তো আমাদের আওতায় কোনোদিন পেয়েছিনি। ওখানে আমি দীর্ঘদিন ওইগুলো ধরার জন্য এবং দেখার জন্য আমি খুব লালিত ছিলাম। আমি বহুত দিন ওখানে কাটাইছি, কিন্তু আমার সামনে কোনোদিন পড়িনি। অন্য মানুষ দেখেছে, তারা গল্প করে, কিন্তু আমার সামনে পড়িনি। বাইরে তো কিছু শুনুনি জানুনি, কিন্তু আমার 2-10 গ্রামের ভিতরে আমার সামনে এরকম কোনো ভয়ের কোনো কিছু আমার সামনে পড়েনি। আসলে ওইখানে একটা হচ্ছে মন্দির স্থাপিত এবং হচ্ছে একসময় দীর্ঘদিন পূজাপালি হতো না, মানুষের ভয় ভীত বা ওই অঞ্চলে গেলে পরে এসে এখনো অনেকেই যায়, দীর্ঘদিন মানত টানত দেয়। তারপরে ওখান দিয়ে যদি কেউ জোরপূর্বক যাইতে চায় বা তাহলে তার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট পরবর্তীতে হয়। তারপরে ওইখানে পরবর্তীতে যদি কেউ যদি আবার যায় হচ্ছে মাপটাপ চাই, যদি পূজাপালি দিতে চায়, তাহলে সে তা থেকে মুক্তি পায়। এটা শৈলকুমার একটা ঐতিহ্য সেখানে। তার পরবর্তীতে মানুষের যখন লোকাল জানাজানি হয়ে যায়, ওই জায়গায় প্রকৃতিত্ব, তখন মানুষ গুছাইয়ে লোকজন একত্রিত হয়ে মন্দিরটা প্রতিষ্ঠিত করে পুনরায় প্রতিষ্ঠিত করার পরে ওখানে পূজাপালি হয় নিত্য। এখন বিশেষ করে শনিবার মঙ্গলবার ওখানে হচ্ছে বিভিন্ন হিন্দু মুসলমান উভয় এসে হচ্ছে মানত দেয়। ভয় ভীত যারা পায় বা বিভিন্ন হচ্ছে কারোর অনেক সমস্যা বা ভয় পাইছে বা এসে ওখানে মানত দিলে সেই জিনিসটা মুক্তি হয়, যে কোনো ভয় পাইলে মুক্তি হয়। এবং হচ্ছে ওইখানে যে মাঘ মাসের হচ্ছে রটন্ত কালী পূজা হয়, ওখানে রটন্ত কালীর পূজার সময় যদি আসতেন তাহলে হচ্ছে ক্লিয়ার আরো আপনি লাইভ দেখতে পারতেন যে ওখানে মানুষের মানত দেওয়ার কি পরিমাণ চাপ, এবং মানত দিতে হলে
1 বছর আগের থেকেই তাদের বলতে হয়, এবং ওখানে এক মন্দিরে হচ্ছে দীর্ঘ 108টা কালী প্রতিমা তুলে পূজা হয়। এটা আমার আনুমানিক 500-600 বছর আগে, কিন্তু পুনরায় আবার প্রতিষ্ঠিত হয় তাও হচ্ছে 30 বছর হচ্ছে। ওখানে পাশে ভাটাই যে মাটি কাটার যে ট্রলি ট্রাক, ওখানে বোঝাই দিয়ে নিয়ে যাওয়ার সময় ওই লোকজন বলে যে এত জোরে এখান থেকে যাইও না, একটু ধীরে যাও। তো ওখানে যখন ধীরে যায় না, তুমি গাছ জোর খাটে জোরে চলে যায়। মাটি লোড আনলোড করে এসে আবার খালি গাড়ি আসতে হচ্ছে গাড়িটা উল্টে যায়। ওখান থেকে কথা শুনে না উল্টে যায়, উল্টে গেলেই সেই ড্রাইভার ওখানে হচ্ছে কি মারে। আর অনেকেই 3-4 বছর আগের ঘটনা, সেগুলো রকম কোনো ইয়ে নাই, গাড়ি সবই ঠিক। পরবর্তীতে যদি ব্রেক ফেল হয়ে যায়, পরবর্তীতে গাড়ি তুললে তো আবার চাললে গাড়ির কোনো ক্ষতি হয় না, কিন্তু গাড়ি কায় থেকে পড়ে গেছে, গাড়ির তলে উনি পড়ি নেই, কিন্তু আলাদা দেখা যাচ্ছে যে মাটি নিচে মাথা। হ্যাঁ, এরকম আর বহু ঘটনা আছে যা লোককে শুনি। এরকম আরো আছে মানুষের হচ্ছে ওখান থেকে আগে এক সময় শুনেছি যে আন্ডারগ্রাউন্ডে যারা, তারা ওখানে যায় হচ্ছে, অনেকেই ওখানে যায় হচ্ছে মাপটাপ চাই উঠে আসার পর তারা এখন ভালো সমাজের কাজকর্ম করে খাচ্ছে, অনেক পুরাতন কথা। তাদের সারা ভৌতিক বলতে এইগুলাই ঐতিহ্য। আসলে এখন তো ভৌতিক ঘটনার বিষয়ে জানা জানি, বা আগে যে ঘাস এখনো ওখান থেকে গেলি পারে ঘাস ফিরে ওঠে, বা কেউ যদি সরল মনে যায় ওখানে বসে, তাহলে তার স্বস্তির একটা অভাব, বা যদি খারাপ উদ্দেশ্যে যায় তার এখনো গায়ের লোম খারাপ হওয়া বা ভৌতিক কাহিনী, ভয় ভীতি পাই। আপনি যদি সরল মনে যান, সাদাসিধে মনে, তাহলে ভয়ের কোনো চিন্তা নেই। কিন্তু যদি আপনি জোর জবত করেন বা ওখানে যায় কোনো কিছু তুলে নিয়ে আসবেন বা কিছু ই করবেন ক্ষতির উদ্দেশ্য গেলে, তাহলে আর ভয় হবে। এর আগে হচ্ছে পুকুরে ওই মন্দিরের পাশে যে পুকুর, ওই পুকুর থেকে রাত্রি মানুষ মাছ তুলে নিয়ে যায়, সারা রাত মাছ মারছে। তোলার পরে এখন হচ্ছে নিয়ে যাবে পরিবহন গাড়িতে, দেখা যাচ্ছে যে ব্রেলের ভিতরে এখন মাছ নেই, সবই হচ্ছে সাপ। ফেলে দিয়ে পড়ায় সকালে লোকজন, স্থানীয় লোকজন এসে দেখেছে যে না, হচ্ছে মাছই আছে, কিন্তু গাড়ি মারি ফেলে দিয়ে জাল থেকে ফেলে দিয়ে, এই হচ্ছে ওইখানের কাহিনী। ওইখানে হচ্ছে কি সরল মনের গেলে আপনি ভয় ভীতি কিছুই পাবেন না, কিন্তু যদি গাছ জুয়ারি বা অন্য কিছু হয় তাহলে ভয় অবশ্যই পাবেন, মনে 2 নম্বরই থেকে অবশ্যই পাবেন। প্রথম ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমরা এখন চলে যাব দ্বিতীয় ঘটনায়। দাদার অ্যাটাক করছে। দাদা পেতনির শরীরে একটা পাতলা খেতা মানে হাতে নিয়ে নিছিল, পাতলা কাপড়টা মুড়ের মধ্যে রাখছে। পেতনি আমার দাদার পিঠ ছাড়তেছে না। আমরা মানে প্রায় সময় আমাদের হাওড় অঞ্চল তো পানি যখন চলে যায় তখন আমাদের হাওড়টা একদম পুরো মরুভূমি হয়ে যায়। বিল আছে একটা, ওই বিলে মানে আমরা ভাই বন্ধু মিলে প্রায় সময় ওইখানে আড্ডা মারতাম। পেতনিদেরকে দেখতাম তারা আগুন নিয়ে খেলা করতেছে অনেক দূর থেকে। পেতনি দেখতে আপনার কালো, তাদের শরীরে অনেক ধরনের কাপড়, অনেক কিছু তাদের শরীরের সাথে লাগানো, এইগুলা অনেক কিছু রাখে। সাথে এরকম একটা ঘটনা ঘটছিল এক পেতনি। আমার চাচা ছিল, লাইভেই ছিল আমার চাচার সাথে। দাদা নৌকা দিয়া খেতে পানি দিতে গেছিল রাত্র করে, দাদার অ্যাটাক করছে, আটকাইছে আর কি। ওই যে খেতে পানি দিতেছে না, বান ছাইড়া দিতেছে, একদিক দিয়ে পানি দিতেছে, ওরা কি করতেছে আরেক দিক দিয়ে পানি ছাইড়া দিতেছে, খেত ভরতেছে না, কি এত পানি কই যায়। পরে এক সময় দাদা মানে খুব সাহসী ছিল, দাদা পেতনির শরীরে একটা পাতলা খেতা মানে হাতে নিয়ে নিছিল। এটি মানুষের তো তৈরি, তারা হয়তো অনেক জায়গা থেকে অনেকভাবে সংগ্রহ করে, তারা পরে পাতলা কাপড়টা মুড়ের মধ্যে রাখছে। পেতনি আমার দাদার পিঠ ছাড়তেছেন, দেখেন এটা আমার দিয়ে দেন, আমি আর কোনোদিন আপনার ক্ষেতের ক্ষতি করবো না। এটা আমার দিয়ে দেন, আমি আপনার ক্ষেতে আর কোনোদিন ক্ষতি করবো না, আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না, আপনার 14 গোষ্ঠীর সাথে আমি এইসব বিষয়ে এরকম আর দুষ্টমি করবো না, আমি এইখান থেকে চলে যাবো, আমারটা আমার দিয়ে দেন। দাদা দিছে না, 1 দিন 2 দিন 3 দিন রাখছে, রাইখা ওই যে খেতে পানি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের কাজকর্ম করাইছে। শেষ মেশে সে অনেক রিকোয়েস্ট করছে দাদার রিকোয়েস্ট করার পর সে ওয়াদা করছে দাদার সাথে সে আর কোনোদিন আমাদের আশপাশে আমাদের এলাকাতে সে থাকবে না, চলে যাবে। হয়তো দূষিত একটা আত্মা, তারা তো অদৃশ্য, তারা নিমিষে অদৃশ্য হয়ে যেতে পারে, মানে কোনো রূপ নিতে পারে না, তাদের রূপ একটাই, তারা একইভাবে থাকে অদৃশ্য। মানে তাদের আগুন, এই যে মুখে আমরা কেরোসিন নেই না, কেরোসিন দিয়ে আমরা আগুন ধরা, ফু দিয়ে আমরা কেরোসিন ছাড়ি না, ছাড়লে এই আগুনটা একদম ছিটা যায়, তাদের মুখ থেকে অটোমেটিকলি আগুন যায়। তারা খেলা করে, হাতে আগুন নিয়ে খেলা করে। এটি আমি নিজে আমার নিজের চোখে দেখ না, সবাই জানতো না। আমরা ভাই বন্ধু একটা জায়গায় মনে করেন আমরা আড্ডা মারতাম, ওই জায়গাটা খুবই নিলিবিলি, একদম নীরব। ওই জায়গাতে গেলে অনেক কিছু দেখতে পারতাম। তখন আনুমানিক ঠিক দুপুর, আমি আমাদের বাড়ির পিছনে অনেক বড় একটা খেলার মাঠ আছে, পিছনে বাড়ির পিছনে কেউ যায় না, সব কম যাওয়া আসা হয়। ওই বিকাল বেলা দেখা গেছে কেউ ফুটবল খেললো, কেউ ক্রিকেট খেললো, এমনি টোটালি দুপুরের সময় ফাঁকাই থাকে। একটা ছেলে খেলা করতেছে, সাদা পাঞ্জাবি পরা, টুপি, অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর তার চেহারা। ওই ছেলেটা একলা একলা খেলতেছে। এখন আমি চিন্তা করলাম এই ছেলেটা এত সুন্দর ছেলেটা, এটা তো আমাদের বাড়ির না, আমাদের
গ্রামেরও কারণে, যদি আমাদের গ্রামের হইতো তাহলে অবশ্যই আমি চিনতাম। আমি ছেলেটা খুব ভালো লাগতেছে আমার মুহূর্তটা। তখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি, ওর সাথে আমি সাক্ষাৎ করবো না, কেউ নয়, ও একলা একলাই খেলতেছে। মানে আমি ওর সাথে একটু কথা বলবো, কি তোমার নাম কি, তুমি বাড়ি কোথায়, তুমি কার ছেলে, জিজ্ঞেস করার জন্য আস্তে আস্তে আগাইতেছি। ও আমার দিকে পিছাইতেছে, আমি আগাইতেছি, ও আমার দিকে পিছাইতেছে। হঠাৎ করে মাটির দিকে পা মানে তাকায় দেখি তার পা কিছুটা উপরে। আমরা স্বাভাবিকভাবে যেরকম পা মাটিতে ফেলানো না, ওর পাটা কিছুটা মানে উপরে, পা আছে, হাত আছে, একদম হবিকল মানুষ। পরে ওর কাছে যাইতে যাইতে ও নিমিশেই উদাও। তখন আমি এই বিষয়টা আমি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর ঘটনা তো এরকম এরকম ঘটনা, একটা ছেলে দেখছি, ছেলেটা অনেক সুন্দর, ছেলেটার কাছে গেছি, ছেলেটা অদৃশ্য হয়ে গেছে, কিন্তু হুজুর ছেলেটার পা একটু উপরে ছিল, মাটির সাথে মিশে না। পরে হুজুর আমারে বললো, এটা হয়েছে জিনের বাচ্চা। হ্যাঁ, যেহেতু তুমি টুপি পরা দেখছো, পাঞ্জাবি পরা দেখছো, সে ধর্মী, তার ধর্ম ইসলাম, সে একটা জিনের সন্তান। এটা ঘাবড়ানোর কিছু নেই, না রাশির কোনো বিষয় না। যেরকম আপনি যদি এরকম কিছু দেখতে চান, তাহলে আপনার ওই সব জায়গাতে যাইতেই, নীরব নিলিবিলি নিস্তব্ধ, যে জায়গায় মানুষের আনাগোনা নাই, হ্যাঁ, এরকম কিছু জায়গায় আপনার যাইতে হইবে। মানুষের ক্ষতি করে না। ওই মাঝে মধ্যে দেখা গেছে কেউ সাথে একটু দুষ্টমি করলে, এটা হচ্ছে অন্য বিষয়। দুষ্টমি করে কিন্তু কারো কোনো ক্ষতি করে না। আমাদের বাড়িতে জিন আছে, এটা আমি বিশ্বাস করি, কারণ জিন কয়েকবারই আমাদের বাড়ির মানুষজন ধরছে, তাদেরকে চিকিৎসাও করানো হয়েছে, তারা ভালো হয়েছে। আমি যতটুকু জানি জিনের ছায়াতে পাড়া দিলে নাকি অসুখ বিষয়। হ্যাঁ, এরকম 2টা ঘটনা আমাদের বাড়িতে ঘটছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।